তো প্রিয় দর্শক বন্ধুরা, তো আমি দীঘাতে ঘুরতে এসেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো দেখতেই পাচ্ছেন দীঘা, এটাই হচ্ছে সেই দীঘা। অনেকেই এখানে আসতে আগ্রহী এবং অনেকেই ইচ্ছুক এখানে। তো দেখতেই পাচ্ছেন এটাই হচ্ছে সেই দীঘা। তো আপনারা নাম শুনেছেন হয়তো, যারা ঘুরতে আসেননি তারা অবশ্যই নাম শুনেছেন অনেকেই। তো সেই দীঘা দীঘা বলে, তো সেটাই হচ্ছে আজ আমি ঘুরতে এসেছি। তো দীঘাতে আজকে ঘুরতে এসে দেখলাম তো অনেক বড় একটি সমুদ্র। তো সেই সমুদ্রতে ছোট ছোট বোটে করে সব মানুষ ঘুরতে যাচ্ছে, তো দেখতে পাচ্ছেন। আর সমুদ্রের অনেক বড় বড় ঢেউ প্রাচীরে বাড়ি খাচ্ছে বা পাথরে বাড়ি খাচ্ছে। তো দেখতে পাচ্ছেন চারিদিকে মানুষ সেই দৃশ্য দাঁড়িয়ে সবাই দেখতেছে। তো অনেক জায়গা থেকে, অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে ঘুরতে আসে, ভ্রমণ করতে আসে। তো এই দৃশ্যটা দেখার জন্যে মানুষ দূর দূরান্ত থেকে এই দৃশ্য দেখার জন্য, উপভোগ করার জন্য আসে। তো দেখতেই পাচ্ছেন সেই দৃশ্য আজ আপনাদের সরাসরি দেখাচ্ছি তো এই ভিডিওর মাধ্যমে। তো দেখতেই থাকেন সম্পূর্ণ ভিডিওটি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো এখন আমি ঘুরতে যাব পাতাল রেলে, তো চলুন সেখানে যাওয়া যাক আর সেখানের দৃশ্যগুলো আপনাদের তুলে ধরি। তো এটাই হচ্ছে পাতাল রেলের যেটা ম্যাপ রয়েছে, তো পাতাল নকল পৃথিবী যেটা বলি আমরা। তো সেখানের এটা হচ্ছে ম্যাপ। তো 5 তলা তলেই হচ্ছে সেই পাতাল রেল। তো সেখানে আমরা গিয়েছিলাম ঘুরতে। তো সেখান দিয়ে এখন চলে এসলাম আমরা হাওড়ার ব্রিজে। তো দেখতে পাচ্ছেন আমার সামনেই হাওড়ার ব্রিজ। তো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই হাওড়ার ব্রিজ। তো অনেকেই বলে যে হাওড়ার ব্রিজ নাকি ঝুলন্ত। তো আমি আজকে হাওড়ার ব্রিজে ঘুরতে এসেছি। তো দেখতে পাচ্ছেন সে হাওড়ার ব্রিজের দৃশ্য। তো হাওড়ার ব্রিজে থেকে এখন আমি চলে গেলাম, এখন একটা রুমে চলে গেলাম। তো যেই রুমটা আমরা থাকার জন্য ভাড়া করেছি, সেই রুমটা এসে ওপর থেকে দৃশ্যগুলো আপনাদের দেখাচ্ছি কলকাতা শহরের। তো দেখতে পাচ্ছেন চারিদিকে সেই দৃশ্য, অনেক সুন্দর দৃশ্য, রাস্তাঘাট, অনেক উঁচু উঁচু বিল্ডিং। তো অনেক সুন্দর সুন্দর দৃশ্য। ফাইনালি এখন চিড়িয়াখানার উদ্দেশ্যে আমি রওনা দিলাম। তো এখন আমি বাসে চড়েছি। তো কলকাতার 1/1 রোডে দেখতে পাচ্ছেন কত সুন্দর রোড। তো দেখতে পাচ্ছেন সেই রোডে 1/1 রোডে আমরা যাচ্ছি, কলকাতায় থেকে আমরা যাচ্ছি চিড়িয়াখানার উদ্দেশ্যে। তো এখন আমি বাস থেকে নেমে এখন ট্রেনে চড়েছি। তো ট্রেনের জানলা দিয়ে আমি ভিডিও করছি, দেখতে পাচ্ছেন ওই যে অনেক দূরত্বে অনেক সুন্দর সুন্দর উঁচু উঁচু বিল্ডিং, এত সুন্দর সুন্দর বিল্ডিং। তো চলুন আর একটু বাদ দিয়ে আমরা চলে যাব চিড়িয়াখানায়। তো চলুন সেখানে গিয়ে সেই সরাসরি চিড়িয়াখানার দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন সেখানে যাওয়া যাক। তো ফাইনালি আমি চিড়িয়াখানার মধ্যে চলে এসেছি, দেখতে পাচ্ছেন চিড়িয়াখানায় আমি পৌঁছে গেছি। তো সামনে দেখতে পাচ্ছেন সজারু, যে সজারু বলি, তো সেই সজারু। আর এই ওপরে দেখতে পাচ্ছেন হনুমানের হনুমান। আর এটা এটা হচ্ছে আসলে সজারু, দেখতে পাচ্ছেন সামনেই সজারু। আর এটা যে কি প্রাণী সেটা আমি জানি না আসলে। আর এখানে দেখতে পাচ্ছেন একটা অজাগর সাপ, অনেক বড় অজাগর সাপ। এটা অনেক বড় একটা অজাগর সাপ। আর দেখতে পাচ্ছেন এই সাইডে একটা গন্ডার রয়েছে শুয়ে, তো দেখতে পাচ্ছেন আপনারা। তো আর ওই সাইডে একটা গন্ডার রয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন এদিন এই এই সাইডটা একটা গন্ডার দাঁড়িয়ে রয়েছে। আর এই আরেকটা জায়গা ঘুরতে যাচ্ছি। তো এই জায়গাটায় মূলত আমি নাম জানি না। তো আপনারা যদি কেউ নাম জেনে থাকেন অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন তো এই জায়গাটার নাম কি। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটি ভালো যদি নাও লাগে আপনাদেরকে, তবুও কমেন্ট করবেন। তো ভিডিওটি যে নেক্সট ভিডিও আবার আসতে চলেছে। আর প্রত্যেক জায়গার যেই সব জায়গায় আমি ঘুরতে গিয়েছি প্রত্যেকটা জায়গার একটা ফটো দিচ্ছি। তো আমরা জানি যে হাওড়ার ব্রিজ ঝুলন্ত, আজকে আমি গিয়ে দেখে এলাম। তো হাওড়ার ব্রিজে একটা ছবি দিচ্ছি, দাঁড়ান। তো সেখানে গিয়ে দেখে এলাম তো হাওড়ার ব্রিজের তলে দুটো খুঁটি রয়েছে, তো দেখতে পাবেন আপনারা। তো দেখতে পাচ্ছেন হাওড়ার ব্রিজের ছবি দিয়েছি, নিচে দেখতে পাচ্ছেন খাম্বা রয়েছে। আর এই জায়গাটার নাম আমি জানি না মূলত। তো এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে তাজ হোটেল, তো তাজ হোটেলে ঘুরতে গিয়েছিলাম সেই ছবি। আর এটা
কোন জায়গা এটার নাম বলতে পারছি না। তো দেখতে পাচ্ছেন দীঘায় গিয়েছিলাম, তাই চিংড়ি খেয়েছি, তাই চিংড়ির ছবি। আর মূলত এই জায়গাটারও নাম জানি না, ঘুরেছি তবুও নাম জানি না। তো কেউ যদি নাম জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দীঘার সন্ধেবেলা দিয়ে একটা ছবি তুলেছিলাম, সেই ছবিটি এটা। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও।